মার্কিন প্রেসিডেন্ট যিনি নিজেকে গোটা দুনিয়ার মোড়ল একাই যেন বিশ্ব শাসক বলে মনে করেন, যার কাছে কূটনীতি মানে হুমকি আর রাষ্ট্রনীতি মানে শক্তির দাপট। যখন খুশি তখন শুল্কের চাবুক চালান, পছন্দ না হলেই কোনো দেশকে দেন ধমক। এই তো কদিন আগে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক ফিল্মি কায়দায় তুলে আনেন, আর তার রেশ কাটতে না কাটতেই হুমকি দিলেন গ্রিনল্যান্ড দখলের। নিজেকে পৃথিবীর বাহাদুর সাহেব ভাবা ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন এই দম্ভের সামনে কেউ দাঁড়াতে পারবে না, কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস এবার সেই বাহাদুর সাহেবই তীব্র বিরোধিতার মুখে পড়েছেন খোদ নিজ দেশের মানুষদের কাছ থেকে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকী যেন তার জন্য উদযাপন নয়, বরং এক রাজনৈতিক সতর্কবার্তা হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার শ্রমিক ও শিক্ষার্থী নেমে আসে রাজপথে। মঙ্গলবার শুরু হওয়া এই বিক্ষোভের মূল লক্ষ্য ট্রাম্প প্রশাসনের আগ্রাসী, নির্মম ও মানবতা বিবর্জিত অভিবাসন নীতি। ওয়াশিংটন ডিসি থেকে নর্থ ক্যারোলিনা, ওহিও, একটার পর একটা অঙ্গরাজ্যে স্পষ্ট হয়ে ওঠে বিক্ষোভের ছবি। যে প্রেসিডেন্ট অন্য দেশকে ভয় দেখান, তিনি এবার বুঝতে শুরু করেছেন নিজের দেশের নাগরিকদের রোষ কতটা ভয়ঙ্কর হতে পারে। এই আন্দোলনে বিস্ফোরণের মতো আগুন যোগায় মিনিয়াপলিসের ঘটনা। গত ৭ জানুয়ারি এক অভিবাসন অভিযানের সময় আইস এজেন্টের গুলিতে নিহত হন ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক রেনি গুড। অভিযোগ, তাকে গাড়ি থেকে টেনে বের করে গুলি করা হয়, একেবারে বিচারহীন মৃত্যুদণ্ডের মতো। এই হত্যাকাণ্ড ট্রাম্পের আইন শৃঙ্খলা রক্ষার গল্পকে নগ্ন করে দেয়। মিনিয়াপলিসের রাস্তায় তখন ধ্বনিত হয় নো আইস, নো কে, নো ফ্যাসিস্ট ইউএসএ। স্লোগানগুলো শুধু ক্ষোভ নয়, সরাসরি ট্রাম্পের ফ্যাসিবাদী মনোভাবের বিরুদ্ধে অভিযোগপত্র হয়ে ওঠে। ওহাইওর ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিউ মেক্সিকোর সান্তা ফেতে হাই স্কুল পড়ুয়া ক্লাস বর্জন করে যোগ দেন বিক্ষোভে। আইস সন্ত্রাস বন্ধ করো, এই দাবিতে একত্রিত হয় নানা শ্রেণীর মানুষ। বিক্ষোভকারীদের বক্তব্য, ট্রাম্প প্রশাসন যে ম্যান্ডেটের কথা বলছে তা আসলে মানুষের ভোট নয়, বরং ভয় আর বিদ্বেষের রাজনীতি। টেক্সাসের এল পাসোর অভিবাসী ডিটেনশন ক্যাম্পগুলোর ভয়াবহ চিত্র সামনে এনে তারা প্রশ্ন তুলে, একই সেই গ্রেট আমেরিকা যেখানে গত ৬ সপ্তাহে অন্তত ৩ জন আটক ব্যক্তির মৃত্যু হয়েছে, আর রাষ্ট্র নির্বিকার দর্শকের ভূমিকায়। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সান ফ্রান্সিসকো ও সিয়াটলের মতো পশ্চিমাঞ্চলীয় শহরেও। সন্ধ্যা পর্যন্ত বড় সমাবেশের প্রস্তুতি চলে। ট্রাম্প প্রশাসন অবশ্য পুরনো বুলি আওড়ায়, ভোটারদের প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে, কিন্তু রাজপথের দৃশ্য অন্য কথা বলছে। বাহাদুরি, হুমকি আর দম্ভ দিয়ে যে প্রেসিডেন্ট গোটা বিশ্বকে শাসাতে চান, তিনি তার নিজের দেশেই প্রশ্নবিদ্ধ। এই বিক্ষোভ যেন স্পষ্ট করে দিচ্ছে, ক্ষমতার অহংকার যতই বড় হোক, মানুষের ক্ষোভ একদিন না একদিন রাজপথেই তার জবাব দেয়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।